এই যে মানুষটিকে দেখছেন, ওনার নাম খান সাহেব। বড় সরকারি কর্মকর্তা, ঘুষ খেয়ে ভালো টাকা কামিয়েছেন। ওনার একটি ভালো পরিচয় আছে, উনি বড় হারকিপ্টে। কিন্তু এবার কোরবানি ঈদে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই পাড়ায় সবচেয়ে বড় গরু কোরবানি দিবেন। আব্বু, আব্বু। হ্যাঁ, কি হয়েছে বল। আব্বু, এবার কোরবানি ঈদে গরু কিনবা না? কিনবো না মানে? এই পাড়ার মধ্যে সবচেয়ে বড় গরু কিনবো। কাল সকালে যাব গরুর হাটে, কি বলিস? তাহলে কিন্তু আব্বু আমিও যাব, আমাকেও নিয়ে যেও। ভাই, গরু কত পারবেন সেটা বলেন। ভাই একদম 7 লাখ। 7 লাখটা বেশি হয়ে যাচ্ছে ভাই। 7 লাখের কমে ভাই 1 টাকা কম হবে না ভাই। আব্বু, এই গরুটাই নিবো আব্বু, এটাই আমার পছন্দ হয়েছে আব্বু। দেখোস না, কথাবার্তা বলতেছি। নিবো তো, এই গরুটাই তো নিবো। গরুটা আমারও পছন্দ হয়েছে, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু। ভাই আর কথা বলেন না, 5 লাখ টাকা দিব। আর কথা বলেন না, আর গরু ঘোরাঘুরি করতে পারবো না। আর না যদি না দেন, আমি অন্যদিকে চলে যাবো। আচ্ছা ভাই, 5 লাখ টাকা কম হয়ে যাচ্ছে, তাও নেন, ধরেন। ভাই, গরুটা একটু বাসায় দিয়ে আসেন, ওখানে টাকা দিব। চলেন। অবশেষে গরু কিনে খান সাহেব মহা আনন্দে বাসায় গেলেন। শিমুল, এই শিমুল, খেতে আয়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। শিমুল, এই শিমুল, তোর আমি খেতে ডাকছি। ভাইয়া, কি রান্না করছো? কি আর রান্না করবো ভাই? আলু ভর্তা আর ডাল। ভাইয়া, আর আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না। বাবা মা মারা যাওয়ার পর কতদিন গরু মাংস দিয়ে ভাত খেতে পারিনি। ভাই চিন্তা করিস না, এবার খান সাহেব অনেক বড় গরু কিনেছে, সামনে কুরবানি দে জবাই করবে, তখন তোর জন্য আমি 2-3 টুকরা মাংস নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, চলো ভাত খেতে যাই। কিরে বন্ধু, কোরবানি ঈদে গরু কিনেছিস? না রে, তুই তো জানিস বাবা খুব অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেল, তাই এবছর আর গরু কিনা হলো না। তুই চিন্তা করিস না, এবার কোরবানি ঈদে আমরা বড় গরু কিনেছি। গরু জবাইয়ের পর আমি তোর জন্য মাংস নিয়ে আসবো। সত্যি বন্ধু? তাহলে তো ভালোই হলো। খান সাহেব, আমাকে অনেক বড় জবাই করছেন, আমার একটু 2 টুকরা মাংস দেন। মাত্র গরু জবাই দিছি, বাসায় শ্যামা রাঁধছি, শ্যামা খেয়ে যাও না, মাংস চিন্তা করো না। যাও। খান সাহেব, শ্যামা খেয়ে কি করুন, 2 টুকরা মাংস দেন। হ্যাঁ মিয়া, যাও, তোমার যাইতে বলছি না। খুব আশা করে আসছিলাম খান সাহেবের বাড়িতে 2 টুকরা গোস্ত লাগে, কিন্তু খান সাহেব তো দিল না। ছোট ভাইটার এখন কি জবাব দেব? অনেকদিন গরুর মাংস খাইনি, আজ কোরবানি ঈদ। ভাইয়া খান সাহেবের বাসা থেকে কোরবানির মাংস আনতে গেছে, খুব মজা করে খাবো। শিমুল, এ শিমুল, খেলতে যাবি না? না রে, আজকে আমি খেলতে যাবো না। আজকে আমার ভাইয়া গরুর মাংস আনতে গেছে, আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো। আচ্ছা তুই থাক, আমি গেলাম। কি বাজে গন্ধ! মানুষ যে কেন গরু কোরবানি করে এই রক্ত আর ভুঁড়িগুলো ঠিকভাবে পরিষ্কার করে না, বুঝি না।
এই এই তুমি কোথায় যাচ্ছ? এই বোরকা পরে কোথায় যাচ্ছ? আমাদের পাশের বাসার বৃষ্টির মা এবার কোরবানি দিতে পারেনি, তাই একটু গরুর মাংস দিতে যাচ্ছি। কি বৃষ্টির মাকে গরুর মাংস দিতে যাচ্ছে? রাখো আমার মাংস। হ্যাঁ, নিজে গরু কিনে তারপর বৃষ্টির মাকে গরু মাংস দিবে। যাও এখান থেকে। ভাইয়া ভাইয়া গরুর মাংস আনছো? সর এখান থেকে। ভাইয়া গরুর মাংস আমার নাই। বাবা মা, আমাকে মাফ করো, ভাইটাকে এক টুকরা মাংস খাওয়াইতে পারলাম না। ওই খান সাহেব এক টুকরা মাংস দিল না। ভাইয়া ভাইয়া তুমি কেঁদো না, আমি আর গরুর মাংস খেতে যাব না। আব্বু আব্বু হ্যাঁ, কি বলবি বল। আব্বু আমার একটা কথা রাখবা? রাখার কথা হলে রাখবো, কি বলবি বল। আমার বন্ধু সাজিদ, ওর আব্বু অসুস্থর কারণে এবার কোরবানি দিতে পারে নাই, ওদেরকে কিছু মাংস দিবা? আব্বু, তোমার বন্ধু সাজি ওর বাবাকে নিয়ে এখন ব্যস্ত আছে। ওর বাবার খুব অসুখ, এখন মাংস টাংস খাবে না। যাও। আব্বু দাও না একটু মাংস। হাই, বেশি কথা বলতেছিস, যা পড়তে যা। ঈদের দিন আবার কিসের পড়া? এই শোনো, তাড়াতাড়ি উঠো। আহা, তাড়াতাড়ি উঠো না। কালকে রাতে ঝড় তুফানের কারণে সারা রাত কারেন্ট ছিল না, তাই ফ্রিজের সব গরুর মাংস নষ্ট হয়ে গেছে। আমার গরুর মাংস নষ্ট হয়ে গেছে? আমার গরুর মাংস। জানিস তো খান সাহেবের গরুর মাংস সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো ভাইকে খবরটা দিতে হয়। খান সাহেবের কষ্ট, গরুর মাংস নষ্ট, খান সাহেবের কষ্ট, গরুর মাংস নষ্ট। এইভাবে খান সাহেবের মতো অনেক মানুষ গরু কোরবানি দিয়ে মাংসগুলো ফ্রিজে ভরে রাখে। গরিব মানুষ তো দূরের কথা, আত্মীয় স্বজনদেরকে তারা এক টুকরো গরুর মাংস তারা দেয় না। তারা মাংসগুলো ফ্রিজে ভরে রেখে সারা বছর এই গরুর মাংস খায়। আচ্ছা, এই কোরবানির গরুর মাংস শুধু নিজেরাই বসে বসে খাওয়ার জন্য? গরিব মানুষ আত্মীয় স্বজনদের কোরবানির গরুর মাংসের প্রতি তাদের হক নাই? প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। মাটা সুদা আসে কি জানি। আমার কাজ আছে তো। কোরবানি দিতে অ্যাকশন। ভাই, খান সাহেব অনেক বড় বড়। বল 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 বল। দাঁড়া 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 দাঁড়া, মশা মারি আবার। রেডি? দাঁড়া, লাইটটা একটু ধরি। ভাই, খান সাহেব অনেক বড় গরু কিনেছে। ভাইয়া ভাইয়া তুমি কেঁদো না, আমি আর গরুর মাংস মাথা সুদে আমরা দেখা যাবে না। খান সাহেবের ন আবার আবার বল বল বল। জোরে।